আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত যে ভিডিওগুলো আপলোড দিয়ে থাকি। আজকে হচ্ছে কি আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি যুদ্ধ। আমি আহ, আন্তর্জাতিক বিষয় বলে যে যুদ্ধের টপিক আছে, প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে আমি সম্ভবত আলোচনা করেছিলাম। তো ধারাবাহিকভাবে আমাদের যে যুদ্ধগুলা পরীক্ষায় আসে সেটার আলোকে আমাদের এই ক্লাসগুলো আমি আপলোড দিব। তো আজকে হচ্ছে কি যুদ্ধের প্রথম ক্লাস। এরকম হচ্ছে কি 3-4টা ক্লাস দিয়ে আমি যুদ্ধের পর্ব 1, 2, 3, 4 দিয়ে যুদ্ধের ক্লাসগুলো শেষ করব। একেবারে সর্বশেষ হচ্ছে কি প্রথম বিশ্বযুদ্ধ দিয়ে আমি শেষ করব। তো আহ ইতিহাসের যে ধারাবাহিক যুদ্ধ আছে, মূলত যুদ্ধ কেন হয়, হ্যাঁ, যুদ্ধ পরিচালিত হওয়ার কিছু আহ উপাদান আছে। যেমন অর্থ, যোগাযোগ, পরিবহন, বিদ্যুৎ, তেল এবং শান্তি প্রতিষ্ঠা। এগুলো হচ্ছে কি যুদ্ধ কেন সংগঠিত হয় সেটার পেছনে কারণ। তো যুদ্ধ সংগঠিত হওয়ার জন্য অনেকগুলা কারণ, রিজন থাকতে পারে। ইতিহাসের প্রথম যে যুদ্ধ ছিল সেটা ছিল ম্যারাথনের যুদ্ধ। এটা খ্রিস্টপূর্ব 490 খ্রিস্টাব্দে এই ম্যারাথনের যুদ্ধটা হয়। এবং এই যুদ্ধটা হয়েছিল মূলত গ্রিস এবং পারস্য, যেটা বর্তমান ইরান। আহ পরীক্ষা যদি প্রশ্ন হয় যে ইতিহাসের প্রথম যুদ্ধের নাম কি, অ্যান্সার হচ্ছে কি ম্যারাথনের যুদ্ধ। এবং এই ম্যারাথনের যুদ্ধটা কোন দেশ ভার্সেস কোন দেশ হয়, আমি এখানে ভার্সেস দিয়েছি, গ্রিস ভার্সেস পারস্য। আর এখানে রাইট চিহ্ন যেটা দিয়েছি এটা হচ্ছে কি উইন যারা হয়েছে তাদের উপর আমি একটু রাইট চিহ্ন দিয়েছি। তাহলে ম্যারাথনের যুদ্ধে গ্রিস এবং পারস্যের মধ্যে যে যুদ্ধ হয় সেই যুদ্ধটাতে গ্রিস উইন হয়েছিল। তো এই ম্যারাথনের যুদ্ধটা আসলে কেন হয়েছিল? ম্যারাথনটা হচ্ছে কি গ্রিসের একটা অঞ্চল। গ্রিসের এই ম্যারাথন জায়গাটি দখল করতে আসলে পারস্যরা আহ, পারস্যরা যখন এই গ্রিসের ম্যারাথন রাজ্যটা দখল করতে আসে, তখন গ্রিস এবং পারস্যদের মধ্যে এই যুদ্ধটা সংঘটিত হয়, যেটাতে গ্রিস জয়লাভ করে। মূলত গ্রিসরা ছিল খ্রিস্টান আর পারস্যরা ছিল এরা মুসলিম সম্প্রদায়ের জনগোষ্ঠী। এই দুই গ্রুপের সংঘর্ষে ম্যারাথনের যুদ্ধে তারা গ্রিস জয়লাভ করে। সেকেন্ড যে যুদ্ধ সেটা হচ্ছে কি কলিঙ্গর যুদ্ধ, খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে। বিসিএস এর একটা পরীক্ষায় প্রশ্ন আসছে কলিঙ্গ যুদ্ধের বৌদ্ধ ধর্মের, সরি, কলিঙ্গ যুদ্ধের সর্বশ্রেষ্ঠ সেনাপতি বা আহ, কে বিজয় লাভ করেন, এরকম একটা প্রশ্ন এসেছিল। হ্যাঁ, কলিঙ্গ যুদ্ধ হয়েছিল খ্রিস্টপূর্ব 261 খ্রিস্টাব্দে। এবং মৌর্য সম্রাট অশোক ভার্সেস কলিঙ্গ বাহিনী, এই যুদ্ধ এই 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 কলিঙ্গ যুদ্ধটা হয়। তাহলে কলিঙ্গ যুদ্ধ কার কার মাঝে হয়? সম্রাট অশোক এবং কলিঙ্গ বাহিনীর মধ্যে হয়। সম্রাট অশোক ছিলেন মৌর্য সম্রাট। এই দুই বাহিনীর মধ্যে এই যুদ্ধটা যখন হয়, তখন সম্রাট অশোক কলিঙ্গ বাহিনীকে পরাজিত করে এই যুদ্ধে কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেন। এখন প্রশ্ন হচ্ছে কি কারণটা কি ছিল, এই যুদ্ধের রিজনটা কি ছিল? অশোকের ভাই আহ অশোকের ভাই, তাদের যে ভাইদের মধ্যে যে দ্বন্দ্ব ছিল, তাদের বিদ্রোহ করার কারণে কলিঙ্গ রাজ্যে আশ্রয় নিয়েছিল। অশোকের ভাই, অশোকের যে ভাই ছিল সে ভাইয়ের সাথে বিদ্রোহ করে সে কলিঙ্গ রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিল। এবং কলিঙ্গ রাজা তাদেরকে আশ্রয় দিয়েছিল বলে অশোক তার এই বিদ্রোহী ভাইকে ফেরত দিতে বলে। তখন তারা যখন এটি ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তখন এই সম্রাট অশোক কলিঙ্গ রাজাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কলিঙ্গ বিশাল বাহিনীর সাথে এই যুদ্ধে সম্রাট অশোক জয়লাভ করে। তাহলে এই অশোকের আহ সম্রাট অশোকের যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে কি কলিঙ্গ যে এলাকাটা, মূলত এটা হচ্ছে কি উড়িষ্যার আহ একটা উপকূল, যেটা প্রাচীন স্থান, যেটা বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল, কলিঙ্গের আহ এই স্থানটা। তবে কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে, এরকম একটা প্রশ্ন আসছে, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল এবং তিনি বৌদ্ধ ধর্মকে রাজধর্ম রূপান্তর করে রূপান্তর করে বৌদ্ধ ধর্মকে রাজার ধর্ম এবং সুপ্রিম পাওয়ার দিয়ে দেওয়ার কারণে বৌদ্ধ ধর্মের কনস্টান্টাইন বলা হয় এই কলিঙ্গ যুদ্ধের পরবর্তী সময়ে। এখন কনস্টান্টাইন কি? কনস্টান্টাইন হচ্ছে কি বাইজেন্টাইন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যিনি রোমান নির্যাতনের হাত থেকে খ্রিস্টানদেরকে রক্ষা করেছিলেন এবং খ্রিস্ট ধর্ম গ্রহণ করে প্রথম রোমান সম্রাটের নাম ছিল এই কনস্টান্টাইন। তাহলে ওই কনস্টান্টাইনের সাথে এই এর সাথে তাকে কি বলা হয়, তুলনা করা হয়ে করে পরবর্তী সময়ে কলিঙ্গ রাজা এবং কলিঙ্গ যুদ্ধ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত, যেটা বিশেষ পরীক্ষা একবার প্রশ্ন এসেছে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি ইসলামের যুদ্ধ। ইসলামের যেই যুদ্ধগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এর মধ্যে প্রথম টার্নিং যুদ্ধ ছিল বদর যুদ্ধ। ইসলামের প্রথম যুদ্ধ যে বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ এবং খন্দকের যুদ্ধ, এই 3টা যুদ্ধ হচ্ছে কি ইসলামের খুব আলোচিত যুদ্ধ, যেই যুদ্ধগুলো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহ, ইসলামের প্রথম যে খলিফা ছিলেন
হযরত আবু বকর, তারা প্রায় প্রায় সকল যুদ্ধে, মানুষের সাথে প্রায় সকল যুদ্ধে তিনি সহকর্মী হিসেবে ছিলেন। এই বদর যুদ্ধ 624, উহুদ যুদ্ধ 25, খন্দকের যুদ্ধ 627, যেটাকে পরিখা খননের যুদ্ধ বলা হয়েছিল, মক্কা বিজয় 630, কারবালার যুদ্ধ হয় 679, কোনো বইয়ে 80 দেওয়া আছে, মানে এই সময়তে আর কি, 79-80 এই সময়তে খ্রিস্টাব্দে। এটা হুসাইন এবং এজিদের মাধ্যমে, ইয়াজিদ বা এজিদের ভার্সেস হয়েছিল, যেটাতে হুসাইন সহ আরো সবাইকে ওই যুদ্ধে হত্যা করা হয়, যারা শহীদ হয়েছিল, এবং ইয়াজিদ এখানে উইন হয়। পরবর্তী সময়ে এই ইয়াজিদ মুয়াবিয়ার যেই বংশধর, রাজবংশ, পৃথিবীতে যে রাজবংশ প্রতিষ্ঠা শাসনতন্ত্র, সেটাই এই ইয়াজিদের বংশধর বা মুয়াবিয়ারা তারা এটা কায়েম করে। এটা হচ্ছে কি, এটার ইসলামের যুদ্ধ। 4 নম্বর হচ্ছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। 1095 থেকে 1271 খ্রিস্টাব্দের এই সময়ে মুসলমান এবং খ্রিস্টানদের মধ্যে 8টা ধর্মযুদ্ধ হয়। 8টা এই ধর্মযুদ্ধকে একত্রে ক্রুসেড বা ধর্মযুদ্ধ বলা হয়। এই ক্রুসেড যখন পরিচালিত হয়, ক্রুসেড যুদ্ধ পরিচালিত করার মূল কারণ ছিল খ্রিস্টান এবং মুসলমানদের তাদের আধিপত্য সাম্রাজ্যবাদ বিস্তার নীতি বাস্তবায়ন করার জন্য, বিশেষ করে কনস্টান্টিনোপল, যেটা আমরা তুরস্ক হিসাবে চিনি, হ্যাঁ, কনস্টান্টিনোপল এবং জেরুজালেম, এই দুইটা এলাকাকে কেন্দ্র করে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে প্রায় 8বার যুদ্ধ সংঘটিত হয়। কোনো সময় খ্রিস্টানরা জয়লাভ করে, কোনো সময় মুসলিমরা জয়লাভ করে, আবার কোনো সময় উভয় পক্ষ উইন হয়। বিষয়টা হচ্ছে কি, কোনো কোনো রাজ্য কোনো কোনো দিকে তারা অনেক বিশাল সাম্রাজ্য বিস্তার করে ফেলে মুসলিমরা, আবার কোনো দিকে খ্রিস্টানরা সাম্রাজ্য বিস্তার করে ফেলে। এরকম হচ্ছে কি, এই যুদ্ধগুলো শত বছর, মানে দীর্ঘ বছর ধরে চলতে থাকে। তাহলে এই ক্রুসেড বা ধর্মযুদ্ধের খ্রিস্টানদের যে নেতা ছিল, পরিচালনা খ্রিস্টান নেতার নাম গডফ্রে, পরীক্ষা এটা আসছে। এবং প্রথম ক্রুসেড পরিণামকালে মুসলিম নেতা ছিল গাজী সালাউদ্দিন আইয়ুবী। এইটা ছিল আহ ইসলামের এবং মুসলমানদের সবচেয়ে মুসলমানদের যে নেতা, যার নেতৃত্ব, যার যুদ্ধের তেজস্বিয়তা ইসলামের যারা যুদ্ধ পরিচালনা করেছেন তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে। এই গাজী সালাউদ্দিন আইয়ুবী, যিনি ক্রুসেড যুদ্ধ পরিচালনাকারীর অন্যতম নেতা। এটা হচ্ছে কি ক্রুসেড বা ধর্মযুদ্ধের ঘটনা। 5 নম্বর হচ্ছে কি তরাইনের যুদ্ধ। তরাইনের যুদ্ধে যাওয়ার আগে একটুখানি বলে নিই আমরা যুদ্ধের, আজকে হচ্ছে এখানে আমি 5 নম্বর পর্যন্ত আলোচনা করব। এরপর হচ্ছে কি 6 নম্বর থেকে ধারাবাহিকভাবে যুদ্ধর 4টা, সম্ভবত 4টা ক্লাস লাগতে পারে, 4টা পর্বে আমরা যুদ্ধগুলো শেষ করবো। আন্তর্জাতিক বিষয়গুলি, যুদ্ধ খুব ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ। আপনারা যারা আমার নতুন অডিয়েন্স আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা তাহলে তরাইনের যুদ্ধে যাই। 1191 খ্রিস্টাব্দে এবং 92 খ্রিস্টাব্দে একই বছর, মানে পরপর বছরে এই দুইটা যুদ্ধ সংঘটিত। একটা হচ্ছে কি তরাইনের প্রথম যুদ্ধ, আর সেকেন্ড হচ্ছে কি তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথমটা হচ্ছে কি তরাইনের প্রথম যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে যেটা হয়, সেটা হচ্ছে কি প্রথম যুদ্ধ, এটা হচ্ছে কি প্রথম যুদ্ধ, আর এটা হচ্ছে কি দ্বিতীয় যুদ্ধ তরাইনে। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ ছিল হিন্দু রাজা পৃথ্বীরাজ যে চৌহান ছিল, পৃথ্বীরাজ চৌহান ভার্সেস মোহাম্মদ গুরি, হ্যাঁ, যে ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলামে মুসলিম শাসন এবং ইসলামকে স্থায়ী রূপদান করেছিল, স্থায়ী শাসন ব্যবস্থা রূপদান করেছিল। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয়? অ্যান্সার হচ্ছে 1191 খ্রিস্টাব্দে, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ গুরির সাথে। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ গুরির সাথে, একই ব্যক্তির সাথে। প্রথম তরাইনের যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করে, দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ গুরি জয়লাভ করে। প্রথম তরাইনের যুদ্ধে যখন পৃথ্বীরাজ চৌহানের কাছে মোহাম্মদ গুরি হেরে যায়, তখন মোহাম্মদ গুরি বিশাল সৈন্যবাহিনী নিয়ে নিজে সংগঠিত হয়ে পৃথ্বীরাজ চৌহানের সাথে দ্বিতীয় তরাইনের যুদ্ধে প্রতিজ্ঞাবদ্ধ হয় যে তারা দ্বিতীয় তরাইনের যুদ্ধে কি করবে, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে, এবং তারা 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পরাজিত করে তিনি তার রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল। এটা ছিল যুদ্ধের পর্বের প্রথম ক্লাস। ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এর পরের পর্বের ক্লাসও আমরা আলোচনা করব। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরের ক্লাস আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।